কি কন ইমামের যদি ভুল হয় লোকমা দিবে না? তো আমি ইমাম, তোরা তো মুক্তাদি, তোরা লোকমা দিবি, লোকমা দেওয়া জায়েজ। কতক্ষণ আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি ভুল করে, মুক্তাদির কাম লোকমা দেওয়া, ইমামের কাম সংশোধন করে নেওয়া। কতক্ষণ ঠিক না? ঠিক। স্ট্যান্ডিং প্রেসিডেন্ট খলিফাতুল উমর নামাজ পড়াবে, খুতবা দিবে, এমন সময় মুক্তাদি কয়, হুজুর নামাজ আগে পরে পড়েন, খুতবা পরে দেন, আগে প্রশ্নের উত্তর দেন। কি প্রশ্ন? বলে বাইতুল মালের কাপড় সমান সমান বন্টন করে দিচ্ছেন, আমাদের জুব্বা খাটো হইল, আপনার জুব্বা লম্বা হয়েছে, কাপড় চুরি করছেন। কথা কন না কেন? স্ট্যান্ডিং প্রেসিডেন্ট ধমক দেয় নাই, আজা করবিলা গালিও দেয় নাই, সঙ্গে সঙ্গে বলছে তার ছেলে আবু শামা, তার ছেলে উঠে গেছে যে আমার আব্বা লম্বা মানুষ, আমাদের দুই ভাইয়ের কাপড় আমার আব্বাকে দান করে দিয়েছি, যেরকম সুবহানাল্লাহ, এই জন্যই জুব্বা লম্বা হয়েছে। সুবহানাল্লাহ কন। তাহলে লোকমা। আর একটা দেখেন লোকমা কীভাবে খলিফাতুল মুসলিমিন রাত্রিতে ঘোরাফেরা করে, বাদশা হওয়ার পর থেকে খলিফার চোখে ঘুম নাই। সুবহানাল্লাহ কন। রাত্রিতে ঘুরতে ঘুরতে দেখে এক বাড়ির ভিতরে মহিলা প্রেমের গান শুরু করছে রাত 12টার দিকে। কতক্ষণ না কেন? তা মহিলা কণ্ঠ, খলিফার রাগ তো কম না। আল্লাহর নবী বলেছেন, ওমর আমি যে রাস্তাটা যাই ও রাস্তাটা শয়তানও যায়, কিন্তু ওমর তুমি যে রাস্তাটা যাও এই রাস্তাটা শয়তান 40 দিন যায় না। তাহলে শয়তানও ভয় করছে ওমরকে দেখে। এই খলিফাতুল মুসলিমিন রাগের ঠেলাত কয়, এই মহিলা রাত 12টায় প্রেমের গান, তাও ওমরের রাজ্য, যে রাজ্যে বাঘে ছাগলে এক গাঁটে পানি খায়, সেই রাজ্যে মহিলা হইয়া প্রেমের গান, সাহস তো কম না। অমনি দরজা ঠোকা দিছে, মহিলা দরজা খোলো। মহিলা ওমরের কণ্ঠ টের পাইছে, বুঝতে পারছে, অমনি দরজা আরো আটকে দিল, থাকতো খুলবে আরো জাঁতা জুতো দিয়া যাতে না ঢুকতে পারে। খলিফা দেখে যে দরজা খোলে না, বাড়ির ভিতরে অবশ্যই কোনো জেনা হইতে পারে, এই চিন্তা ভাবনা করে দেওয়াল টপকাইয়া লাফাইয়া বাড়ির ভিতরে লাফ দিয়ে পড়লেন। পড়ার পরে তাকাইয়া দেখে একজন মহিলা বসে আছে, পুরুষ নাই, শুধু মহিলা। মহিলাকে লক্ষ্য করে বলতেছে, এই মহিলা এই মুহূর্তে আমার রাজ্য তুমি অপরাধী, কারণ তুমি অপরাধ করেছো 12টার দিকে, রাত 12টার দিকে প্রেমের গান। মহিলা জবাব দিচ্ছে, ওমরের বিরুদ্ধে লোকমা মেরে দিয়ে দিলেন। মহিলাও কম না, কোরআনের জ্ঞান আছে। সুবহানাল্লাহ বলেন না? ও মায়েরা কান খালা করে শোনেন। মহিলা জবাব দিচ্ছে, হুজুর আমি অপরাধী নই, এই মুহূর্তে আপনি অপরাধী। এই মুহূর্তে কোরআন থেকে 2টা অপরাধ করলেন, হাদিস থেকে 1টা অপরাধ। সুবহানাল্লাহ বলেন না? খলিফা যেই শুনছে কোরআন থেকে অপরাধ করেছি আমি, হাদিস থেকে, অমনি কাঁপতে কাঁপতে বসে গেছে। সুবহানাল্লাহ কোন? তাও স্ট্যান্ডিং প্রেসিডেন্ট। আর আমরা হলে ভুল ধরতে, ভুল যদি ধরা যায়, ওরে ঠেলা রে ঠেলা, কাম হয়েছে। কথা কন না কেন? ভুল ধরাই যায় না। আমরা হলো মুক্তাদি, দেশের সরকার হলো ইমাম। ইমাম যদি শরীয়তের কোনো বরখেলাপ করে, কোরআনের বিরুদ্ধে কোনো আইন পাস করে, ইমানদারের ইমানি দাবি হলো লোকমা দেওয়া, সরকারের কাজ হলো সংশোধন করে নেওয়া। খলিফাতুল মুসলিম থরথর করে কাঁপতে কাঁপতে বসে গেলেন। মা, ও মা, আমি কি ভুল করেছি একটু জানাই দাও, আমার তো জানা নাই। কোরআন থেকে 2টে অপরাধ জানা আছে কার আপনাদের? কেউ বলতে পারবে? কোরআন থেকে 2টো অপরাধ করলো, জানা নাই? আমি না কই যে মুসলমান খালি ডানি দুনিটা না, কদ্দুর ধোঁয়া যায়। দেখেন কি অপরাধ করছে। হুজুর আমার আল্লাহ পাক কোরআনে বলেন, উতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, কোন বাড়িতে যদি প্রবেশ করতে চান দরজা দিয়ে প্রবেশ করা লাগবে। আপনি দরজা দিয়ে প্রবেশ না করে লাফায়া ঢুকছেন, কোন সাহসে আপনি লাফ দিয়ে বাড়ির ভিতরে ঢুকলেন? আল্লাহ পাকের কোরআন থেকে 1টা অপরাধ। 2 নাম্বার হলো লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও খলিফা, কোন বাড়িতে প্রবেশ করার নিয়ত করলে আগে সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে। আপনি সালামও দেন নাই, অনুমতি নেন নাই। জোরে জোরে কন্যা মারহাবা। ও মায়েরা ভালো করে শোনেন, একজন মহিলা হয়া স্ট্যান্ডিং প্রেসিডেন্ট, আমার নবী বলেছেন আমার পরে কোন নবী হলে লাকানা ওমর, ওমরই হইতেন। সেই ওমরের বিরুদ্ধে লোকমা মারে একজন সাধারণ মহিলা। হুজুর
কোরআন থেকে দুটো অপরাধ করছেন, হাদিস থেকে একটা। আল্লাহ রাসূল বলেছেন, যেই বাড়িতে একা একা কোনো নারী বাস করে, কোনো পুরুষ যে বাড়িতে নাই, ওই বাড়িতে পরপুরুষের ঢোকার কোনো অনুমতি নাই। কোন সাহসে ঢুকছেন? কতক্ষণ না খেয়ে অমনি ও মা, ও আমার বোন রে, মাফ করে দাও বলে এখনো ভুল করলেন, আমার কাছে মাফ চা কাম হবে না, যার কাছে ভুল করছেন আল্লাহ রাসূলের কাছে মাফ চান। সুবহানাল্লাহ কোন। খলিফাতুল মুসলিমিন লজ্জিত হয়ে রাত 12টার পরে গেট খুলে বাড়িতে এসে তাহাজ্জুদ নামাজের সময় হয়ে গেল, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে মাফ চাই, তওবা করে নিলেন, আল্লাহ মাফ করে দিয়েছি। ভোরবেলা সংসদ ভবনে যায় মন্ত্রী মহোদয়কে ডাক দেয়া কয়, সেনাবাহিনী বিডিআর যত আছে ওদের বলে, যাও ওই জায়গার মহিলাকে সম্মানের সহিত, আদরের সহিত, যত্নের সহিত, পর্দার সহিত আমার দরবারে হাজির করো। আমি অপরাধ করেছিলাম, আল্লাহর কাছে তওবা করে ক্ষমা। আল্লাহ ক্ষমা করছে। কিন্তু মহিলা রাত 12টার সময় কেন প্রেমের গান গাইল? এটা আমি স্ট্যান্ডিং প্রেসিডেন্ট, আমার জানার দরকার আছে। কোন কারণে রাত 12টার দিকে প্রেমের গান গাইল? এটা কি জন্য গাইল? আমি এটা জানবো, নিয়ে আসো। জানার দরকার আছে না? নয়, পরে বলবো, এখন না। সুলাইমান আলাইহিস সালামের বিবি ছিল কয়টা জানা আছে? হ্যাঁ, জানা না, খালি জানেন বিড়িটা না। দাউদ নবীর বিবি আছিল কয়টা? কয়টা? 100। দাউদ আলাইহিস সালামের বিবি ছিল একটা, 100টা। আর সুলাইমান আলাইহিস সালামের বিবি ছিল 1000 দাসী, 300 স্ত্রী, যোগ্য কত? 1000। তখনকার যুগে দাসীকে ব্যবহার করা যায় ছিল। তো সুলাইমান আলাইহিস সালামের দাসী ছিল 700, স্ত্রী ছিল 300। তো 700 দাসী, 299টা স্ত্রী, আর একটা বিয়ে করে 1000 পুরবে। তো সুলাইমান আলাইহিস সালাম বিবিদের নিয়ে ডালিম গাছের নিচে বসে মাশওয়ারা করতেছে। বিবি আর একটা বিয়া করব, কোকরা কোকরা চুল, সাধুনী পশুনি বরা, মায়া বরা আখি, নেককার স্ত্রী হলে আমি মনের আশা জুড়াইব। আর একটা বিয়া করব, তোরা পরামর্শ দে। ডালিম গাছের নিচে বসে এই পরামর্শ করতেছে, কিন্তু ডালিম গাছের আড়ালে ছিল কাঠঠোকরা পাখি। ভালো করে চিন্তা করেন, ডালিম গাছের আড়ালে ছিল কাঠঠোকরা পাখি, হুদহুদ পাখি। এটা শুনে ফেলে দিছে। বিবিদ্রি না মাশওয়ারা করতেছে, আমি এই ধরনের একটা মেয়ে বিয়ে করব। কিন্তু কাঠঠোকরা পাখি শোনার পরে আল্লাহর কাছে, আল্লাহ তোমার নবী এই ধরনের মেয়ে বিয়ে করবো, তাহলে কোথায় পাওয়া যায়? আল্লাহ কয়, ও কাঠঠোকরা পাখি, তুই মুলকে সাবাই চলে যা, ওখানে পাবি বিলকিস নামে একটা রানীর সন্তান। দরকার না? সুবহানাল্লাহ। আসুন, তো সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবে সাধুনী পশুনি ভরা নেককার স্ত্রী। কথা কন না কেন? নেককার স্ত্রীর কথা বলছে সুলাইমান আলাইহিস সালাম। সাধুনী পশুনি ভরা এমন একটি নারী পাইলে মনের আশা জুড়াইতাম, শাদি করতাম তারে। জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। কিন্তু কাঠঠোকরা পাখি আল্লাহর কাছে কয়, আল্লাহ এইরকম মহিলা কোথায় পাওয়া যায়? মুলকে সাবাই চলে গেলেন, পাখি চলে গেছে মুলকে সাবাই। এই সুলাইমান আলাইহিস সালাম পরের দিন পাখিদের নিয়ে মিটিং দিছেন। মিটিং বুঝেন? মাছ নিয়ে মিটিং হয়েছে, পাখিদের নিয়ে মিটিং। সুলাইমান আলাইহিস সালাম পাখিরও নবী, মাছেরও নবী, সবার ভাষা তিনি বোঝেন। পাখিদের নিয়ে মিটিং দিছে, সব পাখি হাজিরা দিছে। 8000 প্রকার এই পৃথিবীতে পাখি, 8000 প্রকার তাফসীর পড়েছি, 8000 প্রকার। আর দরিয়ার ভিতরে, সাগরের ভিতরে 2.5 লক্ষ প্রকার মাছ। সুবহানাল্লাহ। তো 8000 প্রকার পাখি, সব পাখি হাজিরা দিছে, কাঠঠোকরা পাখি হাজিরা দেয় নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, 27 নম্বর সূরা, 19 নম্বর পারা, 20 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা নম্বর। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। কি ব্যাপার? সব পাখি হাজিরা দিছে, কাঠঠোকরা পাখি দেখিতেছি না কেন, কোথায় গায়েব হয়ে গেল? ও পাখি, 24 ঘন্টার ভিতরে যদি হাজিরা না দেয়,
আমার যদি রাজত্বের ভিতরে ভুল হয়ে যায় তাহলে লোকমা দিতে পারস।